আমি বাঞ্ছারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার, মাজার আর মাজার। আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শিরক বিদআতের প্রচলন চলতেছে। অত্র শিরক ও বিদআত থেকে উত্তরণের উপায় কি? বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শিরক বিদআত, কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে। আমি বাঞ্ছারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার, মাজার আর মাজার। আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন। উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশায়, উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন। এটা হলো কাজ। ওই মাজার থেকে আর বিশেষ কোনো কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে? কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে, মাজারওয়ালার ক্ষমতা আছে, আপনার ব্যবসার উন্নতি দিবে, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করে বলেছেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাতান ইহফাযহুন্না ইয়াহফাযুকাল্লাহ, তোমাকে কিছু কথা শিখাই দেই, এটা মনে রাখবা। কথাগুলোর ভিতরে একটা কথা ছিল ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা? অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত নেক আমল করেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিয়েছেন, শিরক করেছেন, কোরআন বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আর ইসলামের নামে নকল কাজ করব না। বেদাত হলো ইসলামের নামে নকল কাজ। একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে, এটা হলো বেদাতের মতো। আপনার কাছে টাকা নাই, একটা দোকানে যায় কিছু চাইছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার টাকা পয়সা সব হারায় গেছে, চোরে নিয়ে গেছে, পকেট মারে নিয়ে গেছে, আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে এটি কিছু দেন, দোকানদার আপনার দয়া করে দিতেও পারে, বাকিতেও দিতে পারে। কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন, সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই, নাজাত হতে পারে, কিন্তু নিয়ে গেছেন নকল আমল, বেদাত আমল, নাজাত হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে, যেটা কোরআন হাদিসে নাই, ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারোর বানানোটা করছেন, এটা গোমরাহি। গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়। এরকম বাচ্চার সংখ্যা একেবারেই, শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে ৩-৪ বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন? ভাইরা আমার, প্রথম কথা হলো বাপমা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না। এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে, ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই। এই বিজ্ঞান বাক্স, এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু, এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গায় করে দিবেন। শহর বলেন গ্রাম বলেন, সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না, বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলো আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত। একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি, আশপাশে দেখে দেখে। আমরা যখন হার্ডলাইনে চলে গেছি,
দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে এই 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না, জ্বালাবে, 3 বেলা খাবে না, 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে? কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়, আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে। কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙ্গুল দিয়ে ঠুসঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি। এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগী, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই 100টাই বদমেজাজি। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী, মনে করে সব গর্ব করে। তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি, কাটাকাটি এগুলো দেখতে দেখতে, উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাঁটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাঁটতে তাকে যেন না দেখে সেই ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয়, ওগুলোর সাথে বেশি মিশতে দিবেন না। তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে, এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন। এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ, বড় ভাই বোন সময় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে অস্বাভাবিক কার্য, তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে, এরপরে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না। অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে উঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদঘুটে জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন? একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন। যেমন একজন নারী, তিনি তার বাবা, তার ভাই, তিনি তার শ্বশুর, তার স্বামী, তার আপন চাচা, তাদের সামনে যেতে পারবেন, তার সন্তানের সামনে যেতে পারবেন। যারা তার মাহরাম, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তাদের সামনে যেতে পারবেন। এছাড়া বাকি যারা আছে, যেমন খালুর সামনে যেতে পারবেন না, ফুফার সামনে যেতে পারবেন না, তবে মামুর সামনে যেতে পারবেন, যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই, রক্ত সম্পর্কীয়, সরাসরি যাদের শরীরে, যাদের সাথে তার রক্তের কানেকশন আছে, এরকম মাহরামদের সাথে দেখা দিতে পারবেন। এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, আমাদের সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি। আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে, এই ওয়াজ সচরাচর করা হয়। অনেক বাপমা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপমারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার 1, সন্তান যেন ভালো হয়, সেজন্য বাবা মা ভালো জীবনসঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এই জন্য ভালো জীবনসঙ্গী নির্বাচন করবেন সন্তানের দিকে তাকিয়ে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। দ্বিতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে একামত, যাতে ভালো হয়। সন্তানের জন্মের পরে 7ম দিনে আকিকা দিবেন, এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন, আল্লাহর সাথে পরিচিত করবেন, এবং দ্বীনি পরিবেশ তাকে দিবেন, খারাপ পরিস্থিতি থেকে বাঁচাবেন, এগুলো তার অধিকার। সন্তানের ভরণ পোষণ দিবেন, আদর স্নেহ করবেন, এগুলো তার অধিকার। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন, এগুলো তাদের অধিকার। তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তানের অধিকারগুলোকে, তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।